किसके दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबां पे जो मोह माया नमक लगाए रे, ये देखे न भाले न जाने लगाए। হ্যালো, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত। সকালে ঘুম থেকে উঠে মুখটা ধুয়ে এই যে দেখো, এখন কিন্তু একটুখানি বাইরের দিকে বেরিয়েছি হাঁটবো বলে। খুব একটা বেশি দূরে যাব যে তেমনটা কিন্তু নয়, এই ধরো সামনেটাই একটুখানি হাঁটবো আর কি, 5-10 মিনিট। তারপরেই কিন্তু রুমে এসে কাজকর্মগুলো শুরু করব। আর আজকে কিন্তু আমাদের এদিকটায় বৃষ্টিও হচ্ছে না, মেঘলাও করে নেই, বেশ সুন্দর কিন্তু রোদ বেরিয়েছে। ওই কারণে কিন্তু আমি ভেবেই নিয়েছি যে কটা জামা কাপড় আছে সেগুলো ভাবছি ধুয়ে দিব। আর এই যে দেখো, এখন কিন্তু দেখতেই পাচ্ছ রুমের মধ্যে কিন্তু বাক্স যে সাইডে আছে ওই সাইডেই কিন্তু আগের দিন যে ধুয়েছিলাম বাসনপত্রগুলো রান্নার ঘরে সেগুলো আছে, সেগুলো গোছাতে হবে। তাছাড়া রান্নার ঘরে বেশ অনেক কটা কৌটো আমি বের করে রেখেছি, যেগুলো আজকে ধুয়ে কিন্তু রেখে দিব, পরের দিন তখন সেগুলোকে গোছাবো। আর বেশ অনেক কিছুই মোটামুটি আমি গুছিয়ে রেখে দিয়েছি। বাদবাকি জিনিসগুলো বর আমাকে বললো তোমাকে গোছাতে হবে না, আমি নিজেই গুছিয়ে নেব। আজকে সারাদিন কেমনভাবে কাটাই সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আই হোপ আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। কোয়ার্টার ছাড়ার সময় তো চলেই এসছে, আর হয়তো 7 দিন মতন আছি কোয়ার্টারে। আর এই যে দেখো, এই রুমটাই কিন্তু জিনিসপত্র গোছাচ্ছে, আর রুমটার হালত দেখো কি হয়েছে। আর ওই যে গাদ্দাগুলো, ওগুলো কিন্তু বর নিয়ে চলে গেছে। আর এই যে দেখো, এগুলো যে ধুয়েছিলাম আগের দিন সেগুলো এরকমভাবে রেখেছি, আজকে ভোর এগুলোকে। আর এই পর্দাগুলো ভাবছি খুলবো। পর্দাগুলো বলতে জানলার পর্দাগুলো খুলবো না, এই যে দরজার পর্দাগুলো ভাবছি খুলে নেব। তো চলো এবার দেখাই একটা জিনিস। এই যে দেখো, নোংরা কত জমা হয়েছে। যেহেতু কোয়ার্টারটাকেও ঠিক আগের মতনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যেতে হবে, আর যে জিনিসগুলো দরকার নেই সেগুলো নিয়েও যাব না বাড়ি, ওই কারণে কিন্তু সেগুলো সব ফেলে দিচ্ছি। এই যে দেখো, এটার মধ্যে পুরো ভর্তি, আর এই যে এটাও আছে। তো চলো এখন সকালের কাজকর্মগুলো করা শুরু করি। আগের দিন রাতের বেলাতে আমি কিন্তু থালা বাসন কয়েকটা ছিল সেগুলো মেজে গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘরটাও পরিষ্কার করে দিয়েছিলাম। ওই কারণে কিন্তু আজকে সকালবেলাতে তেমন কোনো কাজকর্ম নেই। 2-1টা জামা কাপড় তোমাদের দাদাভাই যখন ডিউটিতে গেছিলো ফেলে গেছিলো, সেগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি। এখন এই যে রুমটা ঝাড় দিয়ে দিচ্ছি, তারপরেই কিন্তু ব্রাশ করে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করব। আর বেশ অনেক দিন হয়ে গেছে বাড়িতে কিন্তু ভিডিও কলে কারোর সঙ্গে কথা হয়নি, ওই কারণে কিন্তু ভিডিও কল করব। আর তোমাদেরও কিন্তু ভিডিও কলে কি কথা বলছি না বলছি, বাড়িতে কি হচ্ছে না হচ্ছে সবটা শেয়ার করব। অনেকেই কিন্তু ফেসবুকে যে ভিডিও দেখো আমার পেজে বা আমার বোনের পেজে, ভিডিওগুলো দেখে এতদিনে তো বুঝতে পেরেই গেছো যে আমাদের বাড়িতে কিছু একটা অনুষ্ঠান, বাট কিসের অনুষ্ঠান সেটা অনেকে বুঝতে পারছো না। ওটা আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না, জাস্ট হাতে গোনা আর তো 4 থেকে 5টা দিন পরে বাড়িতে যাচ্ছি, তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব যে বাড়িতে হঠাৎ করে কিসের অনুষ্ঠান হচ্ছে। ঠিক আছে, তো চলো এখন ফ্রেশ ট্রেশ হয়ে আগে খাওয়া দাওয়াটা করে নিই। কাজকর্ম কমপ্লিট, আর ব্রাশ ট্রাশ করে ফ্রেশও হয়ে গেছি, এবার খাওয়া দাওয়া করবো। আর তোমাদের সঙ্গে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম না যে ড্রাই ফ্রুট শেষ হয়ে গেছে, যেগুলোই আছে এখন সেগুলোই এখন খাওয়া দাওয়া করছি, যেহেতু বাড়ি চলে যাবো, বেকার নিয়ে এসে কি হবে, তাই না? তো এই কারণেই এই যে দেখো, এখানটায় কাশ্মীর থেকে নিয়ে এসেছিলাম আমন্ড, সেগুলো আছে, আর ছোলা আছে। দেখো, আর খাবো মুড়ি। আগের দিন যে বানিয়েছিলাম চিকেন, তো আছে চিকেন কিছুটা, তো এই যে দেখো এখন নিয়ে নিয়েছি, এটা দিয়ে এখন মুড়ি খাবো। তো চলো এখন খাওয়া দাওয়া করে নি, পরে কথা হচ্ছে আবার। আর যে আমন্ডগুলো তোমাদের দেখালাম না কাশ্মীর থেকে নিয়ে, সেই আমন্ডগুলো কিন্তু কাশ্মীরেই চাষ হয়। তো যে দোকান থেকে নিয়েছিলাম ওই দোকানদারই আমাদের বলেছিল, ওই কারণেই আমি জানতে পারি। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো বাইরে থেকে নিয়ে আসে, তো ওনারা বললেন যে না না, বাইরে থেকে নয়, এটা লোকাল। পাথর বসিছ নাই পুছনে হবে নাকি? এরকম আরে এরকম করে কি কেন করো? সে তো পোছাগুলা লিয়ে আসবে, পোছাগুলা ধরবো, টানবো, নিচে লবে ঝুড়ি। নিচবা বাবু পর পর গটে গটে হাঁটবা। একি বউ কোয়া হইছে যে গটে লিয়ে আসবে ঘর পোছার জন্য, পারে কিছু বুড়া বুড়ি লোক আমরা পার করতেছে।
তো এই যে দেখো বাড়িতে কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে। কেন কিসের জন্য প্যান্ডেল হচ্ছে সেগুলো তোমরা ভিডিওতে দেখতে পাবে, এখন আমি বলবো না। আর বাড়িতে প্যান্ডেল শুরু হয়ে গেছে, এখনো আমি কোয়ার্টারে বসে আছি। তো আর জাস্ট কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই বাড়িতে যাব। এই যে দেখো কিছুটা হয়েছে, এখনো অনেকটা প্যান্ডেল বাকি আছে। ওই সাইডে হবে, হ্যাঁ সেখানে হবে আস্তে আস্তে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমাদের বাড়িটাও কিন্তু বেশ সুন্দরভাবে করেছে। বাড়ি গেলেই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো এক এক করে, কিভাবে করেছে না করেছে সবটাই। ওই যে দেখো এই যে তোর গাড়ি কাই। তো এই যে দেখো এখন ভিডিও কল করে দেখছি তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা ঠিকঠাক আছে নাকি, কারণ কিছুদিন পরে তো যাব না বাড়িতে, ওই কারণে। এই যে দেখো যেহেতু নাম্বার প্লেট ছিল না, ওই কারণেই কিন্তু আমাদের বাড়িতে নিয়ে গেছিলো, নাহলে তো শ্বশুর বাড়িতেই ছিল। নাম্বার প্লেট লাগানো হয়ে গেছে, এবারে দিয়ে আসবে। আমরা যেদিনকে যাব তার আগেই দিয়ে আসবে। যে দেখো মেটর 350। হ্যাঁ এই যে এমনি একটা ভিডিও করি কি দিয়ে দেখি। ভিডিও করে কি কালকে দিবা? কালকে বার করবে না? কালকে দিবা। ভিডিও কলে বাড়ির সব্বার সঙ্গে গল্প করার পরে স্নান করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম। বরিস ছিল, বরের সঙ্গে বসে দুজন খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, সেগুলোর আর ভিডিও করা হয়নি। আর তারপরে সন্ধ্যাবেলার দিকে মানে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে বিকেলের গোছগাছ শুরু করে দিয়েছিলাম। ওই যে রান্নার ঘরে কয়েকটা জিনিসপত্র যেগুলো ছিল সেগুলোকে মেজে গুছিয়ে রেখে দিয়েছি এক সাইডে। তারপরেই কিন্তু যে জিনিসগুলো আগের দিন ধুয়েছিলাম সেগুলোই কিন্তু এক এক করে এখন গুছিয়ে নিচ্ছি। তো এই যে দেখো চলে এসেছি জিনিসপত্র গুছিয়ে, এখন এই যে রান্নার ঘরে। তো সন্ধ্যাবেলাতে বানাবো, মানে সন্ধ্যাবেলা খাওয়ার জন্য এই যে বাঁধাকপি পেঁয়াজ ধনেপাতা দিয়ে রেখেছি পকোড়া বানাবো বলে মাখিয়ে। আর এখন এই যে আলু কাটছি, বানাবো আজকে সোয়াবিনের তরকারি, আর বরকে একটা ডিম ভেজে দিব। তো তার জন্যই এখন এই যে চলে এসেছি রান্নার ঘরে। গোছানো বলতে তোমরা তো জানোই, আস্তে আস্তে করে গোছাচ্ছি। প্রায় মোটামুটি গোছানো কমপ্লিট। রান্নার ঘরেও বেশ অনেক কটা জিনিসই গুছিয়ে রেখে দিয়েছি। আজকে বেশ অনেক কটা জিনিস ধুয়েছি, সেগুলোকে রেখেছি, কালকে গুছিয়ে দিব। পর্দাগুলো আছে সেইগুলো জাস্ট গোছাতে হবে, আর কয়েকটা জামা কাপড়। আর এই যে রান্নার ঘরে টুকটাক জিনিসপত্র যেগুলো আছে ওইগুলো দিলেই কমপ্লিট হয়ে যাবে পুরো। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আমি এখন সবজি পাতিগুলো এক এক করে কেটে নিই। বরের টাকায় ফুটানি মারি, নিজের কোনো যোগ্যতা নেই ইনকাম করার। আর ঢং করে বলি আমি নাকি ইনকাম করি। যদি আমি ইনকাম করি তাহলে আমার ইনকাম কত, এই রকমের কমেন্ট কিন্তু আমি একটা ভিডিওতে পেয়েছি। শুধু যে ইউটিউবে পেয়েছি তেমনটা নয়, ফেসবুকে তো প্রায় অনেক কটা ভিডিওতেই পেয়েছি। যারা এই রকমের কমেন্ট করছো তাদের একটা কথাই বলতে চাই, আমি আমার বরের টাকায় ফুটানি মারি বা যাই করি তাতে তোমাদের এত কিসের সমস্যা হচ্ছে, যেখানটা আমার হাজব্যান্ডের সমস্যা হচ্ছে না। আর বরের টাকা মানে আমার টাকা, ঠিক আছে? তো আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার। তাছাড়া ওই যে বলেছো না আমি ইনকাম করি না, তো একটা কথাই বলতে চাই, আমি কিন্তু ভিডিও থেকে ইনকাম করি। সেটা কিন্তু প্রায় কম বেশি যারা আমার ভিডিও দেখে ভালো করেই জানে, তাও আবার প্রতি মাসে। কোনো মাসে পাই না যে তেমনটা কিন্তু নয়। আর হ্যাঁ, যতটুকু যা আমার পেমেন্ট আসে প্রতি মাসে ইউটিউব থেকে, ফেসবুকে 4টা আমার পেজ আছে, 4টা পেজই কিন্তু আমার মনিটাইজেশন অন করা আছে। সবকটা থেকে আমার মোটামুটি বিন্দাসভাবে কিন্তু দিন চলে যায়। কত কি পেমেন্ট আছে সেটা কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবো না, আর আমার একদমই ইচ্ছে করে না এইসব জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে। এটুকু বলবো, যতটুকু যা পেমেন্ট আসে তাতে কিন্তু আমার বিন্দাস শখ পূরণের জিনিসগুলো আমি আরামসে প্রতি মাসে একটা করে কিনতে পারবো। যাই হোক, আর এখন কিন্তু রান্নাবান্না শুরু করে দিয়েছি। সাইডে কিন্তু চলছিল রাধাকৃষ্ণ। যারা এইরকমের খারাপ খারাপ কমেন্ট করো তাদের একটা কথাই বলতে চাই, তোমরা এইরকম কমেন্ট করে নিজেদের ছোট মানসিকতার পরিচয় কেন দিতে আসো আমি তো নিজেই বুঝতে পারি না। যাই হোক, তোমরা যা পারো কমেন্ট করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, এটা আমি বরাবরই বলি। তবুও মাঝে মধ্যে কিছু কিছু কমেন্ট না দেখলে ভীষণ খারাপ লাগে, বাধ্য হয়েই কিন্তু উত্তর দিতে হয়। আর এই যে দেখো সন্ধ্যাবেলার দিকে বর চলে এসেছিলো, আর বর কিন্তু নিয়ে এসেছিলো ভ্যালেন্টাইন্স ডেতে তো বর গিফট দিয়েছে, তোমাদের তো দেখিয়েছিলাম একটা গোল্ডের লকেট।
তাছাড়া কিন্তু ও আমাকে চকলেটও দিয়েছিল বেশ অনেক কটা, সেগুলোই কিন্তু এই যে দেখো তোমাদের সঙ্গে এখন শেয়ার করে দিলাম। আর কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। তো তারপরেই কিন্তু দুজন মিলে বসে পড়েছিলাম খেতে। আর এই যে দেখো সয়াবিন আলুর তরকারি বানিয়েছিলাম, আর ওই পকোড়া ছিল, আর বরের জন্য ডিম ভেজে দিয়েছিলাম, যেমনটা তোমাদের জানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। চলো সবাইকে টাটা, নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। টাটা সবাইকে।